তোমাদের সাথে স্যামি কালচারের পরিচয় করাবো। তা স্যামি কালচার কি জানো? নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন এবং রাশিয়া এই 4টি দেশে স্যামি কালচারের মানুষজন এখনও রয়েছে। তা সেই স্যামি কালচারের সাথে পরিচিত হওয়ার জন্যই আজকে আমরা একটা বুকিং করেছি রেইনডিয়ার ট্যুর। তা রেইনডিয়ারকে সেখানে যাওয়ার পর আমরা খাবারও খাওয়াতে পারবো এবং সেখানে আমাদেরকে বোঝানো হবে স্যামি কালচার কী। এবং বাসে যেতে যেতেই সেই সময় শুরু হয়ে গেছিলো কিন্তু স্নোফল হওয়া, আর তার সাথে সাথে গাইড আমাদেরকে বোঝাচ্ছিল যে রেইনডিয়ার কত রকমের হয়, মেল, ফিমেল, এবং আমাদেরকে বোঝাচ্ছিল যে কোন রেইনডিয়ারকে দেখলে তুমি বুঝতে পারবে সেটা মেল না সেটা ফিমেল। তো কথা বলতে বলতে আমরা সেদিন চলে এসেছিলাম কিন্তু রেইনডিয়ারের সেই ফার্মে। তো চলো, ভিতরে ছিল একটা ছোট্ট টেন্ট এবং সেখানে আমাদেরকে বোঝানো হবে এই স্যামি কালচার। তা স্যামি কালচার যিনি আমাদের বোঝাচ্ছিলেন তিনি সেই ছোটোবেলা থেকে, অর্থাৎ যখন তার 14 বছর বয়স, সেই সময় থেকে তিনি তার মায়ের সাথে এই রেইনডিয়ার পালন করে। আর যখন তার মা তাকে ছেড়ে চলে যায় তারপর সে কিন্তু ছেড়ে দিয়েছিল এই রেইনডিয়ার পালন করা। তবে তার গ্র্যান্ড প্যারেন্টস যখন তাকে বলে যে না, তুমি এই কালচারটা এখনও ফলো করো এবং তুমি কিন্তু রেইনডিয়ার এখনও অবধি পালন করো, তাতে তোমার মা অনেক বেশি খুশি হবে। তা সে আমাদেরকে বলছিল তার জীবনের নানান ঘটনা। আর এগুলো দেখতে পাচ্ছ রেইনডিয়ারের শিং। তা এগুলোই কিন্তু আমাদের হাতে দিয়েছিল, দিয়ে কিন্তু বোঝার জন্য যে কীরকম হয়, কি হয় না হয়। তো এরপরে ওখানে ছিল হট চকলেট। তো আমাদের বলা হলো তোমরা একটু ঠান্ডার মধ্যে হট চকলেট খাও, তারপরে বাইরে গিয়ে রেইনডিয়ারকে খাওয়াতে পারো। তো দেখতে পাচ্ছ অনেক রেইনডিয়ারের কিন্তু এখন শিং নেই, আর কিছু কিছু রেইনডিয়ারের শিং কিন্তু এখন গজাচ্ছে। আর যাদের শিং রয়েছে তারা কিন্তু ফিমেল রেইনডিয়ার, এবং তাদের অনেকের কিন্তু পেটটা একটু ফুলে রয়েছে, তার মানে বুঝতে হবে তারা কিন্তু প্রেগনেন্ট। এবং তারা তাদের এই প্রেগনেন্সিটাকে সেফ রাখার জন্যই কিন্তু তারা তাদের এই শিংয়ের ব্যবহারও করে। তো আমাদের বলেছিল যথেষ্ট দূর থেকে রেইনডিয়ারদের খাওয়াতে এবং তাদের মাথায় ভুলেও না টাচ করতে হলে তাদের যেন গায়ে আমরা টাচ করি, তাতে কোনো অসুবিধা হবে না। তো আমরা সেখান থেকে অনেক মজা করে হট চকলেট খেয়ে আবার আমরা ফিরে যাচ্ছি কিন্তু মেন শহরের দিকে। আর দেখতে পাচ্ছ সারা রাস্তা কিন্তু বরফে মোড়া, আর দেখতে এত সুন্দর মনে হচ্ছিল কেউ যেন সুন্দর একটা কালি আর কলম নিয়ে এঁকে দিয়েছিল। তো চলো, আমরা মজা করছিলাম, সেখানে অনেক অনেক ছবি তুলেছি। আর তার সাথে সাথে তাহলে আজ আসি, আবার ফিরে আসবো নতুন একটা গল্পে। আর আমার পেজটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটু ফলো করে দাও, তাতে পরবর্তী কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজ আসি, টাটা।